বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। একবার ভাবছিলাম ভাত খাবো, আলু ভর্তা হচ্ছে ডিম ভাজি ভাত। তারপর আবার হঠাৎ করে ভাতের প্রতি আর লাগলো না, মানে খেতে ইচ্ছা করলো না। তারপর ভাবলাম যে হালকা পাতলার মধ্যে আমার যেটা পছন্দ, সবসময় আমার পছন্দটাই বেশি করি। কারণ কাউকে যদি জিজ্ঞাসা করি যে তোমরা কি খাবা, কেউ কোনো উত্তর দিতে পারে না। সেটা আমার পছন্দ অনুযায়ী খাবার রান্না করতে হয়। তো আজকে রান্না করবো হচ্ছে নুডলস। অবশ্যই নুডলস না, চাউমিনও বলে অনেকে। তো এইটাই রান্না করবো সকালবেলায়। তো সবাইকে শুভ সকাল, অনেক অনেক শুভেচ্ছা একটা নতুন দিনের নতুন ব্লগে। আজকে বৃষ্টি দিয়ে ব্লগ শুরু হয়েছে। একটু আগে জল বসাই দিয়েছিলাম, এখন নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য বসাই দিব। আমি সবসময় এইটা খাই, চিকেন চাউমিন নুডলস। এটা হচ্ছে স্বপ্ন থেকে আনা হয়। এই নুডলসটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। তো আজকে এটাই রান্না করবো। এটা সিদ্ধ হইতে একটু সময় বেশি লাগে। এটা একটু বেশি করে সময় নিয়ে আস্তে আস্তে সেদ্ধ করবেন। এটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এখন হচ্ছে নুডলসের জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলো রেডি করব। তো প্রথমে লাগবে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। আর সবজি আপনি যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারবেন, সবজিতে কোনো মানা নাই। এখানে একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিব আমি, কারণ এটার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিটা একটু বেশি লাগে। তো আজকে চলেন আমি এই নুডলসটা কীভাবে রান্না করি সেই রেসিপিটা একদম সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি। এইটা আপনারা খেয়ে দেখতে পারেন, এত ভালো লাগে খাইতে। গতকালকে নাকি তার আগের দিন ঠিক খেয়াল নেই, এই রেসিপিটা পরে আমি আমার শাশুড়ি মাকে খাওয়াইছিলাম। সে অনেক পছন্দ করছে। আমার এসে জিজ্ঞাসা করছে যে কীভাবে রান্না করছো, কোথেকে কিনছো। অনেক ভালো লাগছে খাইতে। আসলে এই নুডলসটা খুব ভালো লাগে খাইতে। পেঁয়াজ কেটে নিই। তো মোটামুটি নুডলস রান্না করার যে সমস্ত উপকরণ সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে দেখেন নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। আগেই বলেছি এই নুডলসটা সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে, এর জন্য একটু সময় নিয়ে আস্তে ধীরে করে নেবেন। তারপর হচ্ছে কড়াইতে একটু সয়াবিন তেল দিলাম। বেশিরভাগ সময় আমি সরিষার তেল খাই, তবে এরকম রান্নার ক্ষেত্রে সবসময় সয়াবিন তেলটাই ব্যবহার করি, কারণ এখানে সরিষার তেলে একটা গন্ধ আসে রান্নাতে। তো এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম। অবশ্যই পেঁয়াজ আর রসুন কুচিটা হালকা করে ভেজে নেবেন, একদম লালচে করে ভাজতে যাবেন না, কারণ এখানে একদম হালকা করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে এখানে আমি ফ্রোজেন করা সবজি দিলাম। এখানে আছে হচ্ছে গাজর আর হচ্ছে পেঁয়াজের কলি। তো আমি সারা বছর খাওয়ার জন্য পেঁয়াজের কলি অনেকটাই সংরক্ষণ করে রেখেছি। এবছর তো আর দিতে পারবো না। অনেকেই বলেছিল যে
কীভাবে সংরক্ষণ করি সেটা দেখানোর জন্য। তো সেটা তো আর এখন হবে না, শীতকাল আসলে আবার দেখাবো কীভাবে সংরক্ষণ করি আমি। তো এভাবে সংরক্ষণ করে গাজর রাখছি, পেঁয়াজের কলি রাখছি, ব্রোকলি রাখছি, তারপর হচ্ছে মানে যেটা যেটা পছন্দ সেটা রেখে দেই যাতে সারা বছর খেতে পারি আর কি। তো এদিকে যেহেতু ফ্রোজেন করা সবজি খুব একটা সময় লাগে না ভাজতে, হালকা একটু ভেজে আর ভাজার সময় একটু জল বেশি উঠে। তারপর হচ্ছে এখানে ডিমটা দিলাম, ২টা ডিম দিয়ে সেটাকে হালকা করে ভেজে এখন পেঁয়াজ দেবো আরেকটু, আর রসুন কুচি দেবো আরেকটু। কাঁচা কাঁচা যেহেতু থাকে এর জন্য একটু পরে দিব যাতে খাওয়ার সময় একটু পেঁয়াজ আর রসুনের ফ্লেভার আসে আলাদা করে। এই হচ্ছে ব্যাপার। আগের একটা ভিডিওতে একটা কমেন্ট আসছে, একবার ভাবছিলাম কিছু বলবো না, আবার ভাবলাম এমনি একটু আলোচনা করি। তো কমেন্টে একজন আমাকে বলেছে আমি এই সমস্ত কী পোশাক পরি যেটা নিয়ে আবার ক্যামেরার সামনেও আসি, আমার কি লজ্জা করে না? তো আমি তো কি বলবো বলেন? এখন আমি তো আমার জানা মতে ওইরকম পোশাক পরি না যেটা নিয়ে ক্যামেরার সামনে আসা যায় না, কারণ আমি খুবই সাধারণ পোশাক পরি। এক হচ্ছে সালোয়ার কামিজ, শাড়িটা খুবই কম পরা হয়, আর একটা হচ্ছে ইদানিং যেটা পরি সেটা হচ্ছে রাউন্ড ড্রেস হয় যেটা বাচ্চারা পরে ফ্রক স্টাইলের, ওটাও এখন বড়রাও পরে, অনেকেই পরে, ঢাকায় দেখি সবাই পরে প্রায়। তো উনি আমাকে বলছে আমার নাকি অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে আমি এই সমস্ত পোশাক পরি আবার ক্যামেরার সামনেও আসি। যাই হোক, কমেন্টটা করছে আমার খুব ভালো লাগছে, মজা লাগছে সত্যি কথা বলতে। সত্যি কথাই বলছেন, আমার অনেক বয়স হয়ে গেছে, এখন আমাকে একটু মার্জিত পোশাক পরা উচিত। তো আমি ওই পোশাকটা পরেছিলাম, খুব খারাপ পোশাকই পরেছি। এখন যেহেতু ক্যামেরার সামনে চলে আসছে, কী আর করার বলেন তো? এখন আমার তো লজ্জা করেনি, কী আর করার বলেন? এখন আপনার যদি লজ্জা করে থাকে তাহলে আপনি এরকম পোশাক পরেন না। কারণ আমার জানা মতে আমি এখনও অতটাও বয়স্কর হয়ে যাইনি যে আমাকে এখনই এই সমস্ত পোশাক পরা বাদ দিতে হবে। যখন বাদ দিতে হবে তখন আমি নিজে থেকেই বাদ দিই। যাই হোক, আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি সত্যি কথা বলতে। অনেক দিন পর এরকম একটা মন্তব্য পেলাম। সকালবেলার খাবার রান্না করে এরপর হচ্ছে দুপুরবেলা রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি। অনেকগুলো কই মাছ ছিল ফ্রিজে, অনেকদিন ধরে আনা ছিল, কাটার সময়ই পাচ্ছি না। আজকে ভাবলাম কেটেই ফেলি। আর আজকে হচ্ছে আমার মেয়ের প্রচুর পড়াশোনার চাপ। আগামীকালকে হচ্ছে বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষায় বোঝেনি তো একটু বেশি পড়াশোনা থাকে। তো ওকে পড়াতে পড়াতে ১২টা বেজে গেছে। এখন আমি মাছ কাটতে বসছি। এখন মাছ কাটবো, তারপর সবজি কাটবো, রান্নাবান্না করব। মানে ওর পরীক্ষা আর কি, ওর তো কোনো চিন্তা ভাবনা নেই, নো চিন্তা, শুধু ডুফুর্তি। আর এদিকে আমার চিন্তা করতে করতে নাজেহাল অবস্থা। আমি চিন্তা করি ও কী পরীক্ষা দিবে, রিভিশন দেওয়া শেষ হলো না। মানে ওর থেকে বেশি আমার টেনশন কাজ করে। তো অনেকটা সময় ওকে পড়াইছি, প্রায় সকাল থেকে ১২টা পর্যন্ত ওর পেছনেই বসেছিলাম। আর এই টাইমে বাচ্চাদের একা রাখলে একদমই পড়তে চায় না। মানে আপনি যদি পাশে বসে থাকেন না তাহলে একটু পড়াশোনা করে, যদি রেখে আসেন তাহলে দেখবেন কলম আর খাতা শুধু ঘষতেই থাকবে, ঘষতেই থাকবে, পড়া সারাদিনেও শেষ হবে না। তো এইদিকে হচ্ছে এখন ভাবলাম যে সাধারণ রান্নাবান্নাই করি, আগে হচ্ছে পরীক্ষা দেই, তারপর হচ্ছে রান্নাবান্না ভালো মন্দ খাওয়া দাওয়া করবো আর কি। এদিকে কাঁকরোল ভাজি করবো, যেটা আমার সর্বকালের সবথেকে প্রিয় খাবার। একবার ভাবছিলাম একটু তরকারি রান্না করি। কারণ একবেলা একটু কম রান্না করলে রাতের বেলা আবার দেখা যায় যে জোড়াতালি দিয়ে খেতে হয়। মানে হচ্ছে ধরেন যে এখন মাছ ভাজি করলাম, রাতে মাছ ভাজি খেতে ইচ্ছা করে না। তখন আবার কী দিয়ে খাবো, কী দিয়ে খাবো, এই একটা ঝামেলা। দেখা যায় যে আবার আরও কিছু রান্না করতে হয়। এরকম ঝামেলার চাইতে একেবারে মাছ দিয়ে ঝোল রান্না করাটাই সবথেকে ভালো। তাহলে দুপুরবেলাও খাওয়া যায়, রাতের বেলাও খাওয়া যায়। আর আমি তো সবসময় দুবেলায় রান্না করি। দুপুরে যেটা রান্না করি সেটা হচ্ছে রাতেও খাই। মানে রাতের জন্য আলাদা করে রান্না করি না। শুধু সকাল আর দুপুরবেলায় রান্না করি। তো এদিকে হচ্ছে কই মাছটা কাটা হয়ে গেছে, সেটা তো দেখালাম না ভিডিওতে আর। এদিকে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজি হলে তো অর্ধেক খাওয়া হয়েই যায়। সাথে হচ্ছে আমার পছন্দের কাঁকরোল ভাজি। যদিও বা এটা আমার বর খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি করি তো এর জন্য আনে। এবং যেহেতু আমি করি তাই দেখা যায় করাও হয়, মাঝে মাঝে রান্না করা হয় আর কি। তো তখন তো রান্না করলে বাধ্যতামূলক খেতেও হবে। অবশ্য শুধুমাত্র যে কাঁকরোল ভাজি করছি তা তো না, তার সাথে তো অন্য আইটেমও করছি, তাই না বলেন? এখন যদি আমার পছন্দের খাবারের তালিকার যে খাবারটা সেটাই তার চোখে শুধু পড়ে, তাহলে আমার আর কি করার বলেন? খাওয়ার সময় বলবে ওই যে দেখো নিজের পছন্দের কাঁকরোল ভাজি থাকবেই থাকবে। অথচ কাঁকরোল ভাজির সাথে কিন্তু আমি ওনার পছন্দের আলু ভর্তাও করেছি, সেইটা কিন্তু একবারও বলবে না।
এদিকে হচ্ছে আলু ভর্তাটা মাখবো। আর আজকে দুপুরবেলা কারেন্ট চলে গিয়েছিল। আজকে প্রায় 3 থেকে 4 বার লোডশেডিং হয়েছে। এমনিতে তো ঢাকাতে খুবই কম হয়, দেখা যায় এমনও দিন যায় যে 24 ঘন্টায় কারেন্ট থাকে। কিন্তু এখন দেখা যায় ইদানিং একটু লোডশেডিং হয়। যাই হোক, কারেন্ট চলে গিয়েছিল বলে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভাবলাম আলু ভর্তাটা মাখি, তারপর দেখলাম কারেন্টটা চলে আসে। দুপুরের খাবার খুবই সাধারণ খাবার, মাছ ভাজি, আলু ভর্তা, কাঁকরোল ভাজি, মুসুরের ডাল। একটু আগে কাঁচামরিচ বাঁচছি, তো কাঁচামরিচ শুকানোর জন্য রাখছিলাম টেবিলে, টেবিলে রয়ে গেছে আর সরাইও নেই। এখন হচ্ছে বিকেলবেলা, এই যে দেখেন আমাদের সবার জন্য বিকেলবেলার খাবার বানাইছে উনি, নিজে হাতে চাল ভাজি করছে, চাল ভাজা আর কি। আর এটা হচ্ছে বাদাম, এটা নিজে হাতে ভাজি করছে আর কি। তারপরে যে পেঁয়াজ আর শসা, কাঁচামরিচ কাটা হচ্ছে বই রাতের কাটা, এই যে শসা আর পেঁয়াজ আর কাঁচামরিচ এখন মিক্সড করে একটা মুড়ি বানাইবো আর কি। ও সরি, চাল ভাজা, মন থাকে না গো। বানানো খাবারের তালিকায় মুড়িটা একটু বেশি খাওয়া হয়, যার কারণে মুড়ির কথাই বেশি মনে পড়ে। দাও অল্পই দাও, ওই চানাচুর বেশি দিলে ভালো লাগে না, হালকা অল্প একটু দিবে ঘ্রাণের জন্য। তো এখন এটা কি মাখা বানাইতেছে, চাল ভাজা মাখা। বাদাম হচ্ছে আমাদের কাঁচা বাদাম আছে না, যেগুলো ওই যে আপনার কিনতে পাওয়া যায় বাইরে, একাদশীর জন্য অনেকে খায়। তো ওই বাদাম কিন্তু তেল দিয়ে একটু লবণ দিয়ে ভাজি করলে তারপর হচ্ছে এমনিতে খাওয়া যায়, মানে খোসা সহ বাদাম খাইতে দেখা যায় ভালো লাগে না, খোসা এই করতে হয়, ওখানে লবণ টবণ দেও না চানাচুর। তো এরকম করে আপনারা কিন্তু ভাজা করে খাইতে পারেন, একদম মচমচা কচকচা হয় এবং খাইতে বেশি ভালো লাগে আরো। এই যে এখানে দেখেন চানাচুর দিল, পেঁয়াজ দিল, শসা দিল, কাঁচামরিচ দিল। বাদাম মচমচা আছে গো। এখন হচ্ছে মাখাই নেওয়ার পা, বাদাম সব মাখানো। হ্যাঁ, একটু দুধ লাগবো না বাদাম। খামিটা বিরিয়ানি আই 10 টাকা করে একটা করে বাড়ি নিয়ে 10 টাকা করে পাবি, কিন্তু বাড়ি নিয়ে হাজিরা ন্যাংটা ন্যাংটা ওই বাড়ি এবো বড় বাড়ি নিয়ে আইবে, তো প্যাকেট করে না গামলা নিয়ে নিয়ে নেব। ওই বাড়ি লাইটটা যে তো অন্ধকার হয়েছে, সারা মানে বাটি নিয়ে এসে তুই সারাটা দি নোংরা হইলে আমার ধর না গে দিয়ে দাঁড়া দাও। তুমি মাছ মাছ ধরে ডি ফোকাস সেটা ঠিক মতো ভিডিও করতে পারতেছি না। ও এখন দেখা যাচ্ছে সেই লেভেলের। দেখেন কার কার মুখে জল আছে জানাইবেন কমেন্ট করে। একদম বাসায় তৈরি, এগুলা কিন্তু বাইরের খাবার না, বাসায় তৈরি। বাদাম নিজেরা ভাজা হয়েছে, চাল ভাজা নিজের ভাজা হয়েছে, যেটা অবশ্যই আমি ভাজি নাই, ঠিক আছে। আমার এই নাস্তা বানানোর কাজ খুব একটা ভালো লাগে না। ঈশানটা একটু খাই দেওয়া গরম বেশি আর একটা গছ পুরো দেখবে কি কয় না এত বই স্লো স্লো বাড়ি নিয়ে আয়, এত করে খাই অল্প করে, এক মুঠ 2 মুঠ করে বেশি খাই পেট ওটা ধোয়া না। বাবার হাতের খাবার কেমন লাগে? ওই দিন তো মার হাতের রান্না খাস সেই, আজকে বাবার হাতের রান্না আরো স্বাদ, মারছেও স্বাদ। তাহলে কাল তো বাবাই রান্না করবো, ভালো কোনো দেখ চেক কর। জামাল খান কি হয়েছে? সারাদিন খালি ঝগড়া করা মিলো। খাবারটা ভালো হয়েছে। তুমি বলো রাধুনি কেমন বানাইছো? ভালোই লাগে। ঈশান কেমন হয়েছে রে? ভালোই। তো জাল লাগছে কেমনে? তুই কি মরিচ খেতে পারো? মরিচ না খেয়ে জাল লাগে তো। তুই খাইবো না, নিবো ঠিকই, ফালাই দিব। দেখি তুই মরিচ খেতে পারো, দেখি তো দেখা দেবো।
খাস না কিন্তু পরে কিন্তু চিনি খায় কুল পাবি না উড়পাই কুল পাবি আমি ঝাল মিক্স খাবো কি যে করবারছে এটা করছি কি যে কেমন বল খাইতে কেমন লাগলো বল সেটা সুপারম্যান একবারে খাইতে কেমন লাগলো খাবার সুপারম্যান কে একবারে বাবা হাতে রান্না কিরকম লাগে একবার সাথে জ্বালায় ভালো করে